আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ইসলাম প্রচারের স্বার্থে অবশ্যই এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং ফেসবুক পেজটিকে ফলো দিতে ভুলবেন না। আজ আমরা জানব জান্নাতের হুর কারা পাবে ও একজন মুমিন বান্দা জান্নাতে কতগুলো হুর পাবেন এবং তারা দেখতেই বা কীরকম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা কুরআন ও হাদিসের মাধ্যমে জানতে পারি আল্লাহ তাআলা তার মুমিন ও মুত্তাকি বান্দাদের জন্য জান্নাতের পবিত্র সঙ্গিনী তথা হুর তৈরি করেছেন এবং তাদের বর্ণনা আল্লাহ তাআলা কুরআন ও হাদিসের আলোকে আমাদের জানিয়েছেন। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আমরা বিভিন্ন হাদিস ও কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারি জান্নাতীদের বৈশিষ্ট্য। ১. যারা তাওয়াক্কুল করে 5 ওয়াক্ত নামাজ পড়ে। 2. শিরক করে না তথা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখেন। 3. রমজানের রোজা রাখেন এবং যাকাত প্রদান করেন। 4. সবার সাথে ভালো ব্যবহার করেন। 5. তাদের হাত ও মুখ থেকে সবাই নিরাপদ থাকে, অর্থাৎ কারোর ক্ষতি করেন না এবং কাউকে কষ্ট দিয়ে কথা বলেন না। 6. আমানতের খেয়ানত কখনো করেন না। 7. গুনাহ করার সঙ্গে সঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন। এই গুণাবলী বৈশিষ্ট্য জান্নাতি লোকদের মধ্যেই থাকে। আল্লাহর কাছে দোয়া করি যাতে আমরা সকলেই এই গুণাবলীগুলোর এখন আসি জান্নাতে প্রতিটি মুমিন বান্দা কয়টি করে হুর পাবেন এ সম্পর্কে হাদিসে রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেন, জান্নাতে দেয়া হবে হুর, খেতে দেয়া হবে শরাব আর পাখির ভুনা গোস্ত। এক একজন পুরুষের জন্য 70টি হুরের ব্যবস্থা আছে। হুরের গালে জান্নাতি ব্যক্তিদের ছবি দেখা যাবে। 72টি হুরের কথা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত হয়নি। সহিহ হাদিসে বলা হয়েছে 2 জন থাকবে, একজন জান্নাতি স্ত্রী থাকবে এবং অপরজন হুর থাকবে, তার স্ত্রী থাকবে। এটি হাদিসে বলা হয়েছে। এরা প্রত্যেকে এমন অবস্থায় থাকবে কেউ কারোর প্রতি দুনিয়ার মতো ঈর্ষান্বিত হবে না। আল্লাহ তাআলা বলেছেন, তাদের অন্তরে যেসব হিংসা তা আমি আগেই উঠিয়ে নেব। এমনকি কোনো ইমাম বলেন যে তারা এমনভাবে বসবাস করবে যে কেউ কারোর প্রতি ঈর্ষা কখনো আনবে না। হুরকে সেবিকা বলা যাবে না, হুর সম্মানিত একজন। বলতে পারেন আল্লাহর পক্ষ থেকে মুমিন বান্দাদের জন্য এক খাস পুরস্কার। যারা জান্নাতে যাবে আল্লাহর পক্ষ থেকে তাদের সম্মানিত করার জন্য এই হুর থাকবেন। যারা আল্লাহর রাস্তায় শহীদ হবেন তাদের জন্য 70 জন হুরের ব্যবস্থা রয়েছে। সবার জন্য 2 জন হুরাইন থাকবে। তাদের চেহারা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতীদের শরীরে কোনো লোম থাকবে না, দাড়ি গোঁফ থাকবে না এবং চোখে সুরমা লাগানো থাকবে। কখনো তাদের যৌবন শেষ হবে না, জামাও পুরানো হবে না। জান্নাতের হুর হবে চিরকুমারী ও সমবয়সের প্রেম সুহাগিনী। জান্নাতের একজন হুর যদি দুনিয়ায় একবার দৃষ্টি ফেলত তাহলে আকাশ ও জমিনের মধ্যবর্তী স্থান সুবাসে ভরে যেত। পূর্ব ও পশ্চিম প্রান্তকে তথা সমগ্র পৃথিবীটাকে সুসজ্জিত করে দিত। প্রতিটি চোখ সব জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে তার দিকেই তাকিয়ে থাকত এবং সৃষ্টিকর আল্লাহর প্রশংসা ও বরত্ব বর্ণনা করতে থাকত। যারা হবে উঠতি বয়সের যুবতী রমণী, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত হতে থাকবে, তাদের প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গে প্রবাহিত থাকবে নবযৌবনের স্বর্গীয় সুধা। একবার তাদের দিক থেকে দৃষ্টি ফিরিয়ে পুনরায় তাকালে তাদের সৌন্দর্য 70 গুণ বেড়ে যাবে। তাদের গাল হবে গোলাপ ও আপেলের মতো লাল মিশ্রিত সাদা বর্ণের। গলায় পরানো থাকবে মণিমুক্তার অলংকার। তাদের চেহারা সূর্যের মতো উজ্জ্বল চকচকে হবে। তারা যখন হাসবে তখন তাদের মুখমণ্ডল থেকে বিজলির মতো আলোর চমক বের হতে থাকবে। জান্নাতবাসী তাদের চেহারায় নিজের চেহারা দেখতে পাবে, যেমন আয়নায় নিজের ছবি দেখতে পাওয়া যায়। মাংস ও পোশাকের ভেতরে আচ্ছাদিত
হাড়ের অস্থিমজ্জাগুলো বাইরে থেকেই দেখা যাবে। জান্নাতি পুরুষরা জান্নাতি হুরদের নিয়ে খুব সুখ ও শান্তিতে বসবাস করবে। তাদের যৌবন কোনো দিনই শেষ হবে না।